নমস্কার বন্ধুরা, আমি সুমন দত্ত। আমি তোমাদের সামনে আজকে সাহিত্য নিয়ে আলোচনা করব। সাহিত্যের মধ্যে আমি আজকে চুজ করেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে তোমাদের সামনে ছোট্ট একটা তথ্য তুলে ধরার চেষ্টা করব, যার থেকে তোমরা উপকৃত হও আর পরীক্ষার জন্য একটু একটু করে রেডি হতে থাকো। চলো দেখা যাক আজকে কী কী আছে। প্রথমে দেখো কে লিখেছি। প্রথমে আমি আজকে এখানে ডিটেলস আলোচনা করব, তারপর আমি শেষে তোমাদের এমসিকিউ দিয়ে দেব। বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে 26শে জুন বাংলা 1245 সালে 13ই আষাঢ় নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাংলা কবি, লেখক এবং সাংবাদিক। ভারতের জাতীয় সঙ্গীতে বন্দে মাতরম তার লেখা বহু বছর আগেই। বাংলা ভাষায় রচিত এই গানটি এখনও মানুষের মধ্যে দেশপ্রেমকে সতেজ করে তোলে। আমাদের দেশের মহান লেখকদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেরা স্থান অর্জন করে আছে। ঠিক আছে, মনে রাখবে বঙ্কিমচন্দ্র কিন্তু একজন সাংবাদিকও ছিল। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। কলেজে পড়ার সময় সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের গদ্য ও পদ্য লেখা বের হতো। সংবাদ প্রভাকর পত্রিকা কখন তিনি লিখতেন, ওই পত্রিকার মধ্যে গদ্য পদ্য, যখন তিনি কলেজে পড়তেন। ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকরে কবিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার কবিতা কামিনীর প্রতি উক্তি সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত হলো ও তিনি 20 টাকা বৃত্তি পান। এই পত্রিকা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতার এই প্রতিযোগিতার নাম দিয়েছিলেন কলেজীয় কবিতা যুদ্ধ। মনে মনে ঈশ্বরচন্দ্রকে গুরুর আসনে বসিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। 1853 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র সাহিত্য সংস্কৃতে গভীরভাবে আত্মনিয়োগ করেন। এই সময়ে তিনি রচনা করেন ললিতা ও মানস। ললিতা ও মানস কখন রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? 1853 সালে। তারপর 1857 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, এই সময়েই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, মানে 1857 সালে। 1864 খ্রিস্টাব্দে খুলনা ত্যাগ করে তিনি বারুইপুরে চলে আসেন। এই সময় তিনি ভয়ানক দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেন। তার লেখা রাজমোহনস ওয়াইফ ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রকাশিত হয়। ঠিক আছে, তারপর দেখো কি আছে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এই সময় পিতা যাদবচন্দ্র দানপত্র লিখে যান। 1867 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র আইন কলেজে ভর্তি হন। তার কপালকুণ্ডল উপন্যাসটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে কিন্তু আমি সব ডিটেলসগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ দিয়ে রেখেছি, তোমরা একটু নজর করে দেখবে। আর যদি তোমাদের প্রয়োজন মনে করো তোমরা, তাহলে এটাকে লিখে রাখতে পারো। 1868 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র আবার বড়াইপুরে ফিরে আসেন। এবার তিনি আইন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। 1869 খ্রিস্টাব্দে চাকরিরত অবস্থায় প্রেসিডেন্সি কলেজ থেকে আইন পরীক্ষা দেন এবং তৃতীয় স্থান অধিকার করেন। এই বছরই তার মৃণালিনী প্রকাশিত হয় ও ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। তার শারীরিক অবস্থা বিশেষ ভালো না থাকায় কাশী, প্রয়াগ, দিল্লি ভ্রমণ করেন। এই উপন্যাসে স্বদেশপ্রেমিক বঙ্কিমচন্দ্রের আবির্ভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখে নাও কখন মৃণালিনী কখন প্রকাশিত হয়, কখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। 1869 সালে। কিন্তু 1870 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র মাতৃবিয়োগ হয়। ইংরেজি প্রবন্ধ পাঠ করে তিনি খ্যাতি লাভ করেন। বেথুন সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের সবাই বাংলার জনসাধারণের সাহিত্য বিষয়ে ইংরেজি প্রবন্ধ পাঠ করেন। পরের বছর দ্য ক্যালকাটা রিভিউ, এক ইংরেজি প্রবন্ধে বুদ্ধিজম, চাণক্য, ফিলোসফি প্রকাশিত হয়। 1874 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বারাসাত বদলি হয় ও তারপর দেহে বদলি হন। 1875 খ্রিস্টাব্দে তিনি হুগলিতে বদলি হন। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন বাংলা সাহিত্যের উৎস বিধানে তিনি পাঠক সমাজের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন। বহুবিবাহ, ব্রাহ্ম সমাজের আন্দোলন, বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, সমাজ সংস্কার ইত্যাদি প্রসঙ্গে বঙ্গদর্শনের মূল্যবান অভিমত আজও প্রণিধানযোগ্য। 19বিংশ শতাব্দীর যেসব পত্রপত্রিকা দেশ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে অন্যতম মুখপত্র হয়ে উঠেছিলেন, বঙ্গদর্শন তার মধ্যে বিশেষ অগ্রগণ্য। ঠিক আছে,
ডিটেলসটা আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। ওকে, তারপর কি আছে, সমাজের সাধারণ মানুষের মধ্যে বঙ্কিমচন্দ্র যোগাযোগ যে কত গভীর ছিল, তার সমাজ সৃষ্টি যে কত সুদূরপ্রাসী তার দৃষ্টান্ত সাম্য প্রবন্ধ। মার্ক্সবাদের দীক্ষায় দীক্ষিত না হয়েও বঙ্কিমচন্দ্র যে বাংলাদেশের কৃষকদের দুর্দশার কারণগুলি দেখেছিলেন তা আজও প্রাসঙ্গিক। বঙ্কিমচন্দ্র 1881 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ডেপুটি স্টেট ও বর্ধমান ডিভিশনের কমিশনার অস্থায়ী সহকারী রূপে দায়িত্ব পালন করেন। এটা একটা প্রশ্ন আসতে পারে কিন্তু। বঙ্কিমচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না। তার কন্যাগুলি হলো, তার কন্যা ছিল শরৎ কুমারী, নীলাজ কুমারী, উৎপল কুমারী। ঠিক আছে, তাহলে বোঝা যায় যে বঙ্কিমচন্দ্রের 3 জন কন্যা সন্তান ছিল। 1876 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদকের কার্যভার সঞ্জীব চন্দ্রের উপর ন্যস্ত করেন। এই বছর তিনি দীনবন্ধু মিত্রের জীবনী প্রকাশ করেন। 1881 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের পিতৃবিয়োগ হয়। এই বছরেই তিনি বেঙ্গল গভর্নমেন্টের সরকারি সচিব পদে নিযুক্ত হন। 1882 খ্রিস্টাব্দে আলিপুরে ও 1884 খ্রিস্টাব্দে যশোহরে শিয়ালদেহতে বদলি হন। বঙ্কিমচন্দ্র সম্পাদনায় 1885 খ্রিস্টাব্দে ঈশ্বর গুপ্তের জীবনচরিত কবিত্ব প্রকাশিত হয়। এই বছরই বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সনেট সদস্য হিসাবে নির্বাচিত হন। এরপর 1886 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র হাওড়ায় বদলি হন ও শ্রীমদ্ ভগবদ্ গীতার বাংলা টিকা লেখা আরম্ভ করেন। সুদীর্ঘ 23 বছর বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত থেকে 1891 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এই বছরই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়। বঙ্কিমচন্দ্র সোসাইটি ফর হায়ার ট্রেনিং প্রতিষ্ঠা করেন ও তার সাহিত্য শাখার স্থায়ী সভাপতি হন। 1892 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র রায় বাহাদুর উপাধি লাভ করেন। মোস্ট ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র কখন রায় বাহাদুর উপাধি লাভ করেন? 1892 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে CIE উপাধি অর্জন করেন। বঙ্কিমচন্দ্র কখন CIE উপাধি অর্জন করেন? 1894 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে ইতিহাসে বঙ্কিমচন্দ্র একজন খ্যাতিনামা ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসাবে পরিচিত হলেও তিনি পরিণত বয়স পর্যন্ত কবিতা লিখেছিলেন। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো কি? ললিতা। কি? ললিতা। বঙ্কিমচন্দ্র অনেক কবিতা ও অসংখ্য চিন্তাশীল প্রবন্ধ ও প্রস্তাব করেন। চমকপ্রদ ছিল তার সাহিত্য জীবন। তিনি ছিলেন একজন নিষ্ঠপ্রেমিক, দেশপ্রেমিক। তার লেখা আনন্দমঠ উপন্যাসে দেশবাসীকে গভীরভাবে স্বদেশিকতায় উদ্বুদ্ধ করেছিল। আর এই আনন্দমঠ যে উপন্যাস আছে সেখানেই তিনি বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি তুলে ধরেছিলেন। বঙ্কিমচন্দ্র যেভাবে শ্রম ও অধ্যবসায় দ্বারা নিজের জীবন গড়ে তুলেছিলেন ও দেশের মুক্তির জন্য মসজিদ ধরেছিলেন, তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্কিমচন্দ্র মোট 14টি উপন্যাস রচনা করেন। এখানে নামগুলো দেওয়া আছে, কি কি দেখো: দুর্গেশ নন্দিনী, কপলা কুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলঙ্গুরিয়া, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। তাছাড়াও উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো কৃষ্ণচরিত্র, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, ললিতা, দীনবন্ধু মিত্রের জীবনী, ধর্মতত্ত্ব, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রভৃতি। ওকে, তারপর দেখো এখানে আমি নিচে তোমাদের জন্য কিছু MCQ রেখেছি। দেখো, কপলকুণ্ডলা কোন প্রাকৃতিক রচনা? রোমান্সমূলক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। সাম্য গ্রন্থের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? কপালকুণ্ডলা। প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র। সার্থক উপন্যাস, ঠিক আছে। কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেনি? দেবদাস করেনি। এটা MCQ আসতে পারে 4-5টা, তার মধ্যে উত্তর থাকতে পারে না থাকতে পারে, আমি এখানে দিয়ে দিয়েছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস যে রচিত উপন্যাস কোনটি? প্রথম কোনটি ছিল? প্রথম ছিল কি? প্রথম ছিল দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। আরেকটা উপন্যাস কি? আরেকটা ছিল রজনী। রাজসিংহ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্রের। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। তারপর নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1838 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নয় কোনটি? চিরকুমার সভা। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। মৃণালিনী কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? মৃণালিনী। কোনটি বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের রচনা? বৃষভিক্ষ। দেবী চৌধুরানী উপন্যাসটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? রায়নন্দিনী। যুগল লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? দুর্গা প্রধানের কন্যা। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাসিক কমলাকুণ্ডলা এর রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা রাখছি এই ছোটো ছোটো এমসিকিউতে তোমাদের কোনো প্রবলেম না থাকারই কথা। বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম? দুর্গেশ নন্দিনী, বৃষভিক্ষ, সীতারাম। কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? রাজসিংহ। কোনটি সামাজিক উপন্যাস? সামাজিক উপন্যাস কোনটি? বৃষভিক্ষ। মনে রাখবে ঐতিহাসিক কোনটা? ঐতিহাসিক হলো রাজসিংহ, আর সামাজিক কোনটা? বৃষভিক্ষ। ওকে। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? প্রবন্ধ। এটা কি একটা প্রবন্ধ। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলা সাহিত্যের পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের সাহিত্য দ্বারার প্রতিষ্ঠাতা প্রথম পুরুষকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রোমান্টিক উপন্যাস কোনটি? কপালাকুণ্ডলা। পথিক তুমি পথ হারিয়েছ উদ্ধৃতাংশটি কোন গ্রন্থের? কপালাকুণ্ডলার। কার কথা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। ইহা কাকে বলেছে? কপালাকুণ্ডলা নবকুমারকে বলেছে। রোহিণী, বিনোদিনী, কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, চোখের বালি আর চরিত্রহীন। ওকে। রোহিণী হলো কৃষ্ণকান্তের উইল, বিনোদিনী হলো চোখের বালি, কিরণময়ী হলো চরিত্রহীন। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সাম্য গ্রন্থে নিয়ে এসে অনেকেই প্রবলেম করে, এটাকে কাজী নজরুল ইসলাম দিয়ে দেয়, কিন্তু না, সাম্য গ্রন্থের রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হলো বঙ্কিমচন্দ্রের 3টি গ্রন্থের নাম? দুর্গেশ নন্দিনী, বৃষভিক্ষ, সীতারাম, আরও আছে, তোমরা দিতে পারো। আলালে গোড়া দুলাল বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ। কমলাকান্ত দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা। বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কোন উপন্যাস থেকে সংকলিত? বঙ্কিমচন্দ্রের লেখা কপালাকুণ্ডলা থেকে নেওয়া হয়েছে। কোনটি বঙ্কিমচন্দ্র উপন্যাস? কপালাকুণ্ডলা। বৃষভিক্ষ কি? একটা উপন্যাস। বাংলা স্কট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আশা রাখছি বঙ্কিমচন্দ্র থেকে ছোট্ট একটা ধারণা তোমাদের খুবই উপকার আসবে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।